আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমার বাইকের কি বলবো আর? হর্ন বাজে না, এত প্রবলেম আসলে। হর্ন আসলে মানে কি যেন বলবো? বিড়ালের মতো ম্যাও, ম্যাও করে বাজতেছিল। কি সমস্যা জানি না। শেষ পর্যন্ত আর কি করে কিট-টিট খুলে আ ঠিক করা লাগতেছে আর কি করবো আর? এখন বাইকের যে বড় ওই কি যেন বলে? যেটাকে বাংলায় পপ হর্ন বলে সেটা তো লাগাবো। সেটা লাগালে পুলিশে কেস দিয়ে দেয়। এইজন্য তো আর লাগাইতে পারতেছি না। এজন্য ছোট হর্ন ইউজ করি। এজন্য পরে কিট-টিট খুলে এজন্য আর GSX এর একটা সমস্যা আছে সেটা হচ্ছে ব্যাটারি প্রবলেম। বাট ব্যাটারি প্রবলেম আমার হয়নি। ব্যাটারি প্রবলেম হচ্ছে যে মানে তেমন একটা সমস্যায় মানে পড়িনি ব্যাটারি প্রবলেম। এটা লাখের উপরে অনেক GSX এর আসলে ব্যাটারি দেখা যাচ্ছে ২-৩ মাসের মধ্যেই প্রবলেম করে। সমস্যা হয় তারপরে ব্যাটারি চেঞ্জ করা লাগে। বাট আমার তেমন একটা প্রবলেম হয়নি। আমি অনেকদিন ধরেই চালাচ্ছি। মানে আমার ব্যাটারি প্রবলেম হয়নি। কিন্তু ওই হর্ন আসলে বাইকের সাথে যেই মানে হর্নটা থাকে সেটা তো আসলে একদম বাংলা একটা হর্ন ছোট। এটা তো আসলে বাজেই না বললেই চলে। তারপরে হচ্ছে যে আমি ২ টা ওর সাথে ২ টা হর্ন লাগাইছিলাম। তারপরে মানে একটু বাজে আরকি। বড় হর্ন তো আর লাগাইতে পারতেছি না। হর্নের সমস্যা ছিল না। এই সমস্যা হচ্ছে যে এই ছোট এই যে এটা যে পরে যেটা সেটআপ করা হয় এটা কি আমার নামটা ভুলে গেছি আমি। ওইটার মধ্যে কিন্তু পানি গেছিল। আর হচ্ছে একটা সমস্যা হয়েছিল সেটা হচ্ছে যে এই ভিতরে বাইকের ব্যাটারি ওইখানে একটা প্রবলেম হয়েছিল সেটা হচ্ছে যে জয়েন্টে। এই জয়েন্টে যেইখানে লুজ কানেকশন ছিল এইজন্য তেমন একটা অ্যা বাজতেছিল না আরকি। সমস্যা হচ্ছিল। সেটা আবার এটা আমার একটা ছোট ভাই নাম হচ্ছে রাকিব। ওর গ্যারেজ হরিনানপুরে। তা আমি এমনি ছোটখাটো সমস্যা হলে ওর কাছ থেকেই বাইক সমাধান করি। তো বাইকটা তারপর ওয়াশ-টোয়াশ দিলাম। ওয়াশ-টোয়াশ দিয়ে দেন তারপরে বাসার দিকে আসলাম। আর বাইক আসলে আমি নিজে ওয়াশ করি না। আমি সবসময় বাইক বাইরে থেকেই ওয়াশ করি। আসলে সময় হয় না। বাইক ওয়াশ করারই তেমন একটা সময় হয় না। তাও যখন মাঝে, মাঝে বাইক ওয়াশ না করলেই না, এজন্য ওয়াশ করা হয়। হর্ন আসলে মানে কি যেন বলবো? বিড়ালের মতো ম্যাও, ম্যাও করে বাজতেছিল। কি সমস্যা জানি না। শেষ পর্যন্ত আর কি করে কিট-টিট খুলে আ ঠিক করা লাগতেছে আর কি করবো আর? এখন বাইকের যে বড় ওই কি যেন বলে? যেটাকে বাংলায় পপ হর্ন বলে সেটা তো লাগাবো। সেটা লাগালে পুলিশে কেস দিয়ে দেয়। এইজন্য তো আর লাগাইতে পারতেছি না। এজন্য ছোট হর্ন ইউজ করি। এজন্য পরে কিট-টিট খুলে এজন্য আর GSX এর একটা সমস্যা আছে সেটা হচ্ছে ব্যাটারি প্রবলেম। বাট ব্যাটারি প্রবলেম আমার হয়নি। ব্যাটারি প্রবলেম হচ্ছে যে মানে তেমন একটা সমস্যায় মানে পড়িনি ব্যাটারি প্রবলেম। এটা লাখের উপরে অনেক GSX এর আসলে ব্যাটারি দেখা যাচ্ছে ২-৩ মাসের মধ্যেই প্রবলেম করে। সমস্যা হয় তারপরে ব্যাটারি চেঞ্জ করা লাগে। বাট আমার তেমন একটা প্রবলেম হয়নি। আমি অনেকদিন ধরেই চালাচ্ছি। মানে আমার ব্যাটারি প্রবলেম হয়নি। কিন্তু ওই হর্ন আসলে বাইকের সাথে যেই মানে হর্নটা থাকে সেটা তো আসলে একদম বাংলা একটা হর্ন ছোট। এটা তো আসলে বাজেই না বললেই চলে। তারপরে হচ্ছে যে আমি ২ টা ওর সাথে ২ টা হর্ন লাগাইছিলাম। তারপরে মানে একটু বাজে আরকি। বড় হর্ন তো আর লাগাইতে পারতেছি না। হর্নের সমস্যা ছিল না। এই সমস্যা হচ্ছে যে এই ছোট এই যে এটা যে পরে যেটা সেটআপ করা হয় এটা কি আমার নামটা ভুলে গেছি আমি। ওইটার মধ্যে কিন্তু পানি গেছিল। আর হচ্ছে একটা সমস্যা হয়েছিল সেটা হচ্ছে যে এই ভিতরে বাইকের ব্যাটারি ওইখানে একটা প্রবলেম হয়েছিল সেটা হচ্ছে যে জয়েন্টে। এই জয়েন্টে যেইখানে লুজ কানেকশন ছিল এইজন্য তেমন একটা অ্যা বাজতেছিল না আরকি। সমস্যা হচ্ছিল। সেটা আবার এটা আমার একটা ছোট ভাই নাম হচ্ছে রাকিব। ওর গ্যারেজ হরিনানপুরে। তা আমি এমনি ছোটখাটো সমস্যা হলে ওর কাছ থেকেই বাইক সমাধান করি। তো বাইকটা তারপর ওয়াশ-টোয়াশ দিলাম। ওয়াশ-টোয়াশ দিয়ে দেন তারপরে বাসার দিকে আসলাম। আর বাইক আসলে আমি নিজে ওয়াশ করি না। আমি সবসময় বাইক বাইরে থেকেই ওয়াশ করি। আসলে সময় হয় না। বাইক ওয়াশ করারই তেমন একটা সময় হয় না। তাও যখন মাঝে, মাঝে
বাইক ওয়াশ না করলেই না, এজন্য ওয়াশ করা হয়।